আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ভিন্ন রকম একটি ডিজাইন করা শিখব। তো আমরা রেবন শেপ কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখব। তো তার সাথে দেখব আমরা ভিডিওর শেষে শর্টকাট টেকনিকে কিভাবে একটি ফ্লাওয়ার তৈরি করা যায়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখেন আমি ইলিশ টুল থেকে কিন্তু একটি বৃত্ত নিয়ে নিলাম। তো এখানে আমি ডাবল বৃত্ত নিয়ে নেব। তো এটা আসলে ডিম বা আকৃতির বা দেখতে যেন ডিমের মতো মনে হয় এরকম একটা বৃত্ত নিয়ে নেব আমরা। তো আমরা লাইন অ্যালাইনমেন্ট থেকে আমরা একটা লাইন নিয়ে নিলাম। লাইনটাকে আমরা ডাবল করে নেব। তো এটাকে কপি করে আমরা বৃত্তের মিডলে আসলো একটা লাইন নিয়ে নিব আমরা। তো সেক্ষেত্রে এটাকে ওয়াল্টার ধরে ড্র্যাগ করে কপি করে নিলাম। এটা কিন্তু অবশ্যই ওয়াল্টার বাটন চেপে নিতে হবে। তো দেখেন এই দুই লাইনের মাঝামাঝি আমি আরেকটা নিয়ে নিলাম, অর্থাৎ এখানে তিনটা লাইন ক্রিয়েট করে নিলাম। তো এখন দেখা গেছে যে আমি এটাকে একদম সমানভাবে সমান পজিশনে রেখে সিলেক্ট করে দিয়ে তো পাথ ফাইন্ডার থেকে কিন্তু আমি এটাকে ডিভাইডেড করে দিলাম। তো পাথ ফাইন্ডার যদি আপনাদের এখানে না থাকে তাহলে অবশ্যই উইন্ডোজ থেকে সেটা আপনারা নিয়ে নেবেন। তো আমি এখানে একটি ফিল কালার দিলাম। ফিল কালার দিয়ে আমার যে অংশটুকু প্রয়োজন তো আমি আনগ্রুপ করে দিয়ে তো আমি সেই অংশটুকু রেখে বাকি অংশটুকু এখানে আমি ডিলিট করে দেব। তো আমার শুধু প্রয়োজনীয় অংশটুকু রেখে দিলাম। তো দেখেন এটাকে আমি এখন সিলেক্ট করে আবার কপি করে নেব। তো অল্টার বাটন ধরে আমি এটাকে আরেকটা কপি করে নেব। তো তার পূর্বে দেখা গেছে যে আমার যে অংশটুকু এখন সিলেক্ট অবস্থায় আছে এটাকে আমি আরেকটা কপি করে তো একটু এগিয়ে নিলাম। তো এগিয়ে নেওয়ার পর সামনের যে অংশটুকু আছে সেটা শেপ বরাবর করে দিলাম। তো ভিডিওটা আসলে মনোযোগ সহকারে দেখতে থাকুন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন। তো দেখেন আমার বাকি যে অংশটুকু আসছিল সেটা কিন্তু আমি শেপ বিল্ডার দিয়ে ড্র্যাগ করে একটা শেপে পরিণত করে নিয়েছি। তো এটাকে আমি ডাবল করে দিয়ে কিন্তু এটাকে ঘুরিয়ে দিলাম, অর্থাৎ এখানে আমি ঘুরিয়ে দেওয়ার পরে এটাকে একত্রিত করলাম। দেখেন একত্রিত করার পরে কিন্তু সাথে সাথে আমার ভিন্ন রকম একটা ভিউ চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন। তো এটাকে সুন্দর পজিশনে সঠিক পজিশনে রেখে দিতে হবে। তো আমি সঠিক পজিশনে রেখে দিচ্ছি। তো দেখেন আমি স্ক্রিনটাকে একটু জুম কমিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন একটু দেখতে পাচ্ছেন এখন। তো এটাকে আমি ঘুরিয়ে নিব এখন। তো ঘুরিয়ে নিব। তো দেখেন আপনারা এইভাবে ম্যানুয়ালভাবে আসলে ঘুরাই নিতে পারেন। তো এখন এটাকে আমি দেখা গেছে যে সম্পূর্ণটাকে একটু রিসাইজ করে নিলাম। তো প্রয়োজন মতো আপনারা সাইজ ছোট বড় করে নেবেন। তো এখন আমি এটাকে সিলেক্ট করে তো দেখেন সম্পূর্ণটাকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে শেপ বিল্ডার থেকে আমি এটাকে ড্র্যাগ করে একটা শেপে পরিণত করে নিলাম। বাকি যে অংশগুলো আছে প্রত্যেকটাকে আমরা শেপে পরিণত করে নিচ্ছি। তো দেখেন আমার কিন্তু এখানে আর আগের মতো যে রেখাগুলো ছিল সেই রেখাগুলো দেখা যাচ্ছে না। তো আমি এখানে শেপ ক্রিয়েট করে নিয়েছি। তো এখানে ভিন্ন একটা কালার আমি ক্রিয়েট করব। তো আপনাদের চয়েস অনুযায়ী আপনারা কালারগুলো দিয়ে নেবেন। তো আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমার পছন্দ বা যেটা আসলে ভালো মনে হচ্ছে এখন সে একটা কালার দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করবেন, কেননা আসলে আমাদের যে রেবন যে শেপটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনার একটা 3D মুডে থাকবে। অবশ্যই 3D দেখতে মনে হবে, এরকমভাবে তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই গ্রেডিয়েন্ট কালারটাই আপনার বেটার হবে। তো আমি এভাবে গ্রেডিয়েন্ট কালারটা আমি এখানে নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে নেবেন। তো অবশ্যই এখানে আপনার স্টক কালারটা থাকলে সেটাকে আপনারা ফিলে কনভার্ট করে নেবেন। অবশ্যই স্টক কালারটা অফ করে দিবেন। তো দেখেন আমি এখানে কিন্তু আমার চয়েস অনুযায়ী যে গ্রেডিয়েন্ট যে কালারটা আছে সেটা দিয়ে দিলাম। তো আসলে এখানে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে আপনারা কোন দিক থেকে গ্রেডিয়েন্টটা শুরু করতে চাচ্ছেন বা শেষ করতে চাচ্ছেন সেটাও আপনারা করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন আমি এখানে সিলেক্ট করে তো এটাকে আরেকটা কপি করে নেব। তো কপি করে এটাকে এই শেপের সাথে আমি একত্রে করে দিব। দেখেন যে অংশটুকু ফাঁকা আছে তো এটাকে মিল করে দিব। তো দেখেন মিল করার পরেই কিন্তু আমার এখানে একটি আরেকটু ভিউটা দেখতে অনেকটা সুন্দর মনে হচ্ছে, ভিউটা বেড়ে গেল। তো দেখেন এভাবে কিন্তু আপনারা চাইলে একটা রেবন শেপ ডিজাইন করতে পারেন অতি সহজে স্বল্প সময়ের মধ্যে। দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটাকে সিলেক্ট করে আমি আবার শেপ বিল্ডার দিয়ে কিন্তু একটা শেপে পরিণত করে নিতে পারি। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে আসলে যে ডিজাইনটা করবেন। তো এখন আমি এটাকে রিসাইজ করে নেব। তো একটু ছোটো বড় করে নিব। তো তারপর আমি সেই বিল্ডার দিয়ে দেখেন এখানে ড্র্যাগ করে একটা শেপে পরিণত করে নিলাম। তো দেখা গেছে এইভাবে না, পূর্বের মতো থাকলে এই দুটো ব্যাটার মনে হচ্ছে। তো আমি পূর্বের ন্যায় আকৃতিটা নিয়ে আসলাম।
তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসলে একটা ভিডিও ক্রিয়েট করতে গেলে অনেক কষ্ট করতে হয়, তো সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ রইল যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন, যাতে এরকম ভিডিও আমি ক্রিয়েট করলে আপনারা সেই নোটিফিকেশনের সাথে সাথে পেতে পারেন। তো দেখেন আমি কিন্তু এখানে যে আমার রেবন যে শেপটা আছে, তো এটা এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা মোচড়ানো এরকম আকৃতির হয়ে গেছে। তো মোচড়ানো যে শেপগুলা সেটা আপনারা এইভাবে আসলেই অতি স্বল্প সময়ে করতে পারবেন। তো এটাকে আমি কালারটা একটু ক্রিয়েট করে নিলাম। তো দেখেন কালারটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো কত চাইলে আপনারা কালারটা ক্রিয়েট করবেন। তো আমি এটাকে একটু উইথটা বাড়িয়ে দিলাম, সরি হাইটটা আমি একটু বাড়িয়ে দিলাম। তো সেক্ষেত্রে এটাকে ডুপ্লিকেট করে আমি চাচ্ছি যে এটার একটা যে ছায়াটা আছে, তো অর্থাৎ নিচের মধ্যে একটা ছায়া যাতে থাকে, একটু প্রফেশনাল একটা ভাব নিয়ে আসার চেষ্টা করতেছি, আপনারাও ট্রাই করবেন। তো দেখেন আমি এটাকে কিন্তু ব্ল্যাক কালার দিয়ে এখানে অপাসিটি আছে, যে অপাসিটিটা আপনারা উপরে যে টুল বারটা আছে উপরের যে লাইনটা সেখানে দেখতে পাবেন যে অপাসিটি আছে, সেই অপাসিটিটা আপনারা কমিয়ে দিবেন। তো কমানোর পরে আপনার এরকম মনে হবে। তো বন্ধুরা আসলে আপনাদেরকে বলেছিলাম যে আমি ভিডিওর শেষের দিকে কিভাবে শর্টকাট টেকনিকে একটি ফ্লাওয়ার ক্রিয়েট করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো সেটা আসলে পেন টুল দিয়ে আমরা করব। তো এখানে পেন টুল সিলেক্ট করে আমরা পেন টুল দিয়ে প্রথমে আমি একটা পাপড়ি অর্থাৎ ফুলের পাপড়ি বা পাতা বলতে পারেন, এরকম দেখতে যেটা মনে হয় সেরকম একটা শেপ ক্রিয়েট করে নিলাম। এটা কিন্তু অবশ্যই পেন টুল দিয়ে করতে পারেন অথবা দুইটা বৃত্ত নিয়েও করতে পারেন। তো আমি আপনাদেরকে অল্প সময় দেখানোর জন্য আমি পেন টুলটা ইউজ করলাম। তো এখন আমি এটাকে রুটেট সিলেকশন যে টুলটা আছে, রুটেট যে টুলটা আছে সেটা সিলেক্ট করে এখানে কিন্তু ক্লিক করে রুটেট যে এটা আছে পয়েন্ট আছে সেটা নিয়ে আসলাম। তো সেটা নিয়ে এসে অবশ্যই এটাকে আপনারা কেন্দ্রটা সিলেক্ট করে দিতে হবে। তো ট্র্যাক করে নিচে নিয়ে আসলাম। এটা অবশ্যই ডাবল অল্টার বাটন ধরে কিন্তু ডাবল ক্লিক করলে আপনার এরকম অপশনটা আসবে। তো এখন আপনারা কন্ট্রোল ডি প্রেস করে কিন্তু আপনারা কপি করে নিতে পারেন সমান দূরত্বে, অর্থাৎ প্রত্যেকটাই সমান ডিস্ট্যান্স অবলম্বন করে আপনার এরকম পাপড়িগুলা হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু আসলে শর্টকাট একটা টেকনিক, অল্প সময়ের মধ্যে আপনারা যারা বিভিন্ন ধরনের ফুল ক্রিয়েট করতে চান, ফুল ডাগল তৈরি করতে চান তো করতে পারবেন। তো আমি ওইটাকে দেখা গেছে কপি করে ছোট করে শুধু তার মিডলে এটা বসিয়ে দিলাম। তো দেখেন সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে। তো চাইলে আপনারা এইভাবে একটা ফুল ক্রিয়েট করতে পারেন। তো আপনারা দেখতে পারলেন যে আসলে অল্প সময়ে শর্টকাট টেকনিকে কীভাবে একটি ফ্লাওয়ার তৈরি করা যায়। তো আসলে ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। তো আসলে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো এরকম ভিডিওটা কিন্তু দেখা গেছে আপনারা চাইলে এই ধরনের ভিডিও কিন্তু আপনারা পরপরই পেতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো আগামী ভিডিও পর্যন্ত অবশ্যই সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।